হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো আজকে আমরা ডিসকাস করব 100টি প্রশ্ন উত্তর, যেগুলো খুবই হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত এক্সাম আসতে চলেছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সহ গ্রাম পঞ্চায়েত এবং মিসলেনিয়াসের জন্য তো খুবই হেল্পফুল হবে। তো টাইম ওয়েস্ট না করে আমরা ভিডিওটি শুরু করব। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন বালগঙ্গাধর তিলক। কে? বালগঙ্গাধর তিলক। শুধু আমরা এই ভিডিওতে প্রশ্ন এবং উত্তর ডিসকাস করব, ডেসক্রিপটিভলি কোনো কিছু ডিসকাস করব না, শুধুমাত্র আমরা প্রশ্ন আর উত্তর আমরা ডিসকাস করে যাব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তোমরা। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে? প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন চার্লস ডারউইন। কে? চার্লস ডারউইন। চার্লস ডারউইন। পরবর্তী প্রশ্নে যাব, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি তোলা হয়েছিল? পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল, এটি হয়ে যাবে লাহোর অধিবেশন। কি হবে? লাহোর অধিবেশন। কোন অধিবেশন? লাহোর অধিবেশন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এগুলো দেখবে। পরবর্তী প্রশ্নে যাব, কোন রাশির একক ডাইন সেকেন্ড? কোন রাশির একক ডাইন সেকেন্ড? এটি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বল। বুঝছেন? বলের। পরবর্তী প্রশ্নে যাব, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্যে মনোনীত হয়েছিলেন? ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল, এটি হয়ে যাবে দাদাভাই নওরোজি। কি হবে? দাদাভাই নওরোজি। স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকেল কোষেরুকার সংখ্যা কত? সার্ভাইকেল কোষেরুকার সংখ্যা হচ্ছে 7টি। ওটি 7টি। কি হবে? 7টি। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক হিসাবে কে পরিচিত? এ হিউম, অর্থাৎ এলান অক্টাভিয়ান হিউম। এলান অক্টাভিয়ান হিউম। এলান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব, কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? এটি হয়ে যাবে গামা রশ্মি। কি হবে? গামা রশ্মি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইতে। কোথায়? বোম্বাইতে। কে ছিলেন সভাপতি? উমেশচন্দ্র ব্যানার্জি। ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি। সেকেন্ড সভাপতি কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন, যে সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে দাদাভাই নওরোজি। সেকেন্ড যে অধিবেশনটি হয়েছিল, আচ্ছা দ্বিতীয় অধিবেশন, দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি। অবশ্যই তোমরা মনে রাখবে এগুলো। এবং জাতীয় কংগ্রেসের ওপর পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। আজকে কিছু ডিসকাস করছি না, আজকে শুধু প্রশ্ন এবং উত্তরগুলো ডিসকাস করে দিচ্ছি। পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের ওপর একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এনি বেসান্ত। যে এনি বেসান্ত। প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদের দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। কি হচ্ছে? স্নায়ু কোষ। ভারতীয় জাতীয় কংগ্রেসে কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এটা তোমরা সবাই জানো যে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। এটি সভাপতিত্ব করেছিলেন হচ্ছে ডব্লিউ.সি. ব্যানার্জি। ডব্লিউ.সি. ব্যানার্জি। ডব্লিউ.সি. ব্যানার্জি। কোথায় হয়েছিল? বোম্বাইতে হয়েছিল। বোম্বাইতে হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব, স্তন্যপায়ী প্রাণীর কোরটি স্নায়ুর সংখ্যা কত? এটা অ্যান্সার আগে থেকেই দেওয়া আছে, এটি 12 জোড়া হয়ে যাবে। ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে? ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে? এটি হচ্ছে ম্যাগনেসিয়াম। কি হচ্ছে? ম্যাগনেসিয়াম। যদি ম্যাগনেসিয়ামের সংকেত বলা হয় তাহলে মনে রাখবে এমজি। এটি হচ্ছে ম্যাগনেসিয়ামের সংকেত। পরবর্তী প্রশ্নে যাব, কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত? এটি নাইট্রাস অক্সাইড হয়ে যাবে। নাইট্রাস অক্সাইড। অবশ্যই মনে রাখবে। পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কি হচ্ছে? ল্যাকটিক অ্যাসিড। পিতল কোনটির মিশ্রণ? পিতল কোনটি? তামা ও দস্তা। কি হচ্ছে? তামা ও দস্তা। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন তোমরা জানো 1942 সালে শুরু হয়েছিল। কত? 1942। 1942। পরবর্তী প্রশ্নে যাব, সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? এটি হয়ে যাবে গান্ধীজি। কে?
গান্ধীজি। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? এটা তোমরা অবশ্যই জানো যে সীমান্ত গান্ধী নামে আব্দুল গফ্ফার খান অর্থাৎ খান আব্দুল গফ্ফার খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রায় আসার সম্ভাবনা খুবই চান্স থাকে, কারণ প্রশ্ন রিপিটেড হয় এবং এই প্রশ্নটি আগেও এক্সামে এসেছে, তাই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নে যাব। কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? এটি হয়ে যাবে 1920। পাকিস্তান প্রস্তাবটির জনক কে? চৌধুরী রহমত আলী। কি? চৌধুরী রহমত আলী। পরবর্তী প্রশ্নে যাব। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক সাধারণত সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠা করেন। কে? সুভাষচন্দ্র বোস। কোন ভিটামিনের রাসায়নিক নাম ফাইটোন্যাপথোকুইনন? ফাইটোন্যাপথোকুইনন। এটি হয়েছে ভিটামিন কে। এই ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে মনে রাখবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, এবং তোমরা জানো ডি এর ফলে রিকেট হয়, এর ফলে রাতকানা হয়, অবশ্যই জানো, এগুলো নোট করে রাখবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিটামিন ই এর অভাবে কি হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। ঋগ্বেদ কতগুলি স্তুতি আছে? এটি হয়ে যাবে 1028। কত? 1028টি। 1802 সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? 1802 সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে ব্রিটিশ এবং দ্বিতীয় বাজিরাওর মধ্যে। ব্রিটিশ এবং দ্বিতীয় বাজিরাও। পরবর্তী প্রশ্নে যাব। রানী ঝান্সি মেরিটাইম ন্যাশনাল পার্ক কবে স্থাপিত হয়? এটি হয়ে যাবে 1995। 1995। 1995। আন্তর্জাতিক নৃত্য দিবস কোন তারিখে পালন করা হয়? এটি হয়ে যাবে 29 এপ্রিল। 29 এপ্রিল। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। নোমালীগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? নোমালীগড় তৈল শোধনাগার সাধারণত আসামে অবস্থিত। কোথায়? আসাম। তারিকি ফিরোজ শাহী কার লেখা? তারিকি ফিরোজ শাহী জিয়াউদ্দিন বরানি লেখা। কি? জিয়াউদ্দিন বরানি। পরবর্তী প্রশ্নে যাব। স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত? স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট সাধারণত রায়পুরে অবস্থিত। কোথায়? রায়পুর। নেক্সট, রাওলাট আইন কবে প্রবর্তিত হয়? রাওলাট আইন 1919। 1919। ইনকিলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন? অ্যান্সার করাই আছে, মৌলানা হযরত মহান। কে? মৌলানা হযরত মহান। পরবর্তী প্রশ্নে যাব। বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে, পারলে নোট ডাউন করে রাখো। বক্সারের যুদ্ধ 1764। কি হবে? 1764। তমলুকে জাতীয় সরকার গঠনে সর্বাধিনায়ক কে ছিলেন? এটি হয়ে যাবে সতীশচন্দ্র সামন্ত। কে? সতীশচন্দ্র সামন্ত। অল ইন্ডিয়া হোম রুল লীগ শুরু করেন কে? অল ইন্ডিয়া হোম রুল লীগ সাধারণত অ্যানিমেশন শুরু করেন। আমরা র্যাপিডলি ডিসকাস করছি এবং র্যাপিডলি ডিসকাস করে আমরা 100টি কোশ্চেন কভার করব। তো ভিডিওটি কম সময়ের মধ্যে আমরা বেশি কোশ্চেন ডিসকাস করব। তো এখানে আমরা কিছু ডিসকাস করব না, শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর ডিসকাস করে যাব। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। নেক্সট, একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন। অপশান এ ক্ষুদিরাম বসু, অপশান বি বিনয় বসু, অপশান সি বাঘা যতীন, অপশান ডি সূর্য সেন। তাহলে অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে বিনয় বসু। কে? বিনয় বসু। বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়? এটি হয়ে যাবে 1946। 1946 সালে বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয়। গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটি হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। কি হবে? দেবেন্দ্রনাথ ঠাকুর। খেরওয়ারি হুল বলতে কি বোঝায়? খেরওয়ারি হুল বলতে বোঝায় সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? এটা হচ্ছে বদগোয়া। কোথায়? বদগোয়া। লুম্বিনী, তিনি লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। কোথায়? লুম্বিনীতে জন্মগ্রহণ করেন, বদগোয়াতে তিনি নির্বাণ লাভ করেছেন। পরবর্তী প্রশ্নে যাব। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হচ্ছে অশ্ব ঘোষ। কে? অশ্ব ঘোষ। নেক্সট, কিতাবুল হিন্দ কার রচনা? কিতাবুল হিন্দ হচ্ছে আল বিরুনি। কে? আল বিরুনি। মগধের কোন শাসক
সেনিয়া নামে পরিচিত ছিলেন? মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? এটি হচ্ছে বিম্বিসার। কি হচ্ছে? বিম্বিসার। নেক্সট, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কত সালে স্থাপিত হয়েছিল? এটি হয়ে যাবে 1985। 1985। 1985 সালে। প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত? এটি হয়ে যাবে পালি ভাষায়। কি হয়? পালি ভাষায়। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? এটি হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। কি হবে? আলাউদ্দিন খিলজি। পরবর্তী প্রশ্ন, মুঘল যুগে রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপ্তি বলতে কি বোঝায়? জাপ্তি বলতে বোঝায় মোট উৎপাদনে 1/3। মোট উৎপাদনে 1/3। নেক্সট, সুলিকুল নীতিকে প্রবর্তন করে? সুলিকুল কে এটা হচ্ছে আকবর। আইনে আকবরী গ্রন্থের লেখক কে? আবুল ফজল। আবুল ফজল। বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটি হয়ে যাবে আলাউদ্দিন হাসান বাহমান শাহ। আলাউদ্দিন হাসান বাহমান শাহ। জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত? লাহোর নাকি? লাহোর, একদম ঠিক, লাহোরে অবস্থিত। বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন? বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? বল্লাল সেন। পরবর্তী প্রশ্নে যাব, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? এটি হয়ে যাবে শাহজাহান। গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? পাল বংশ। নেক্সট, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদ সুলতান সিকান্দার শাহ। তাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয়? এটা তোমরা সবাই জানো যে এখান থেকে হরিশ্চন্দ্র হয়ে যাবে। ভরতেন্দু হরিশ্চন্দ্র হলেন আধুনিক হিন্দি সাহিত্যের জনক। গোমর কোন রাজ্যের নৃত্য? রাজস্থান। নাসিক প্রশস্তি কে ইস্যু করেন? গৌতমীপুত্র সাতকর্ণী। নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? এটি হয়ে যাবে অমরকণ্টক মালভূমি। সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প এটি কর্ণাটকে অবস্থিত। চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? এটি হয়ে যাবে চম্বল। ভারতবর্ষের কোন রাজ্যে হীরার খনি অবস্থিত? ভারতবর্ষের কোন রাজ্যে হীরার খনি? এটি হচ্ছে মধ্যপ্রদেশ। ভারতবর্ষের কোন রাজ্যে বৃহত্তম কয়লা সঞ্চিত আছে? ঝাড়খণ্ড। কোন রাজ্যে তুলার উৎপাদন সর্বাধিক হয়? এটি হয়ে যাবে গুজরাট। গুজরাট। কোন বিজ্ঞানী প্রথম ভিটামিন শব্দটি প্রয়োগ করেন? কাশ্মীর ফাঙ্ক। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়? অঙ্কোজিন। হিমালয় পর্বত কোন মহিকার থেকে সৃষ্টি হয়েছে? এটি হয়ে যাবে টেথিস। বৃহৎ ভয়ঙ্কর জলপ্রপাতকে কি বলে? ক্যাটারাক্ট। রাওলাট আইন কবে প্রবর্তিত হয়? এটি হয়ে যাবে 1919। তত্ত্ববিধানী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। বক্সা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? নরওয়েকে। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি সাধারণত হরিসেন। সূর্যের আলোক রশ্মিতে কি কণা থাকে? ফটন। যোজক কলার উদাহরণ হলো রক্ত অস্থি তরুণাস্থি। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটি তোমরা অবশ্যই জানো যে জাতিসংঘ সাধারণত 1945 সালে প্রতিষ্ঠিত হয়। খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানোয়ার যুদ্ধ 1527। 1527। পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি কোথায় অবস্থিত? পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি সাধারণত উত্তর আফ্রিকায় আলজেরিয়ায় অবস্থিত। কোথায়? উত্তর আফ্রিকায় আলজেরিয়াতে। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? 552। নেক্সট, লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন? লাহোর কংগ্রেসের সভাপতি ছিলেন কে ছিলেন? জওয়াহরলাল নেহরু। উরুগুয়ের রাজধানীর নাম কি? উরুগুয়ের রাজধানী হচ্ছে মন্টেভিডিও। গামা রশ্মি আবিষ্কার করেন কে? পল ভিলার্ড। লঘু মস্তিষ্কের কাজ কি? ভারসাম্য নিয়ন্ত্রণ। পরবর্তী প্রশ্ন, রংপুর বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত সালে? এটি হয়ে যাবে 1783। 1783 সালে। উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লি। উত্তরের রেলপথে হচ্ছে নতুন দিল্লি।
কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেন কে? বিবেকানন্দ। কবে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস পালিত হয়? 30শে জানুয়ারি। নাদির শাহ ভারত কত সালে আক্রমণ করেছিলেন? 1739। সার্পিল আকৃতি ব্যাকটেরিয়া কি বলা হয়? স্পাইরিলাম। স্পাইরিলাম বলা হয়। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বা তুগলক বংশের প্রতিষ্ঠা হয় কবে? 1320 সালে। ওড়িশা রাজ্যের প্রতিষ্ঠা হয় কবে? 1936। আইএলও সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। রিয়ান্দ কোন নদীর উপনদী? সোন নদী। মাদ্রাজ মহাজন সভা কবে গঠিত হয়? 1884। তো আজকের ভিডিওতে 100টা কোশ্চেন ডিসকাস করলাম। পরবর্তীতে এইভাবে 100 সিরিজের র্যাপিডলি জিকে এবং অ্যান্সার নিয়ে আসবো, যেগুলো হেল্পফুল হবে সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।